গুড মর্নিং বন্ধুরা। আমার শেরু এখানে চুপ করে বসে আছে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর এখন লাপুকে এক কাপ চা করে দিয়েছি, আর এর আগে ম্যাগিও করে দিয়েছি। ও ম্যাগি খেয়েছে, কারণ ও আজকে অফিসে ট্যুরে যাচ্ছে। এই যে ট্রলি রেডি, ও রেডি, অলমোস্ট রেডি হয়ে এসছে। এই যে এখন আগে ম্যাগিটা করে দিয়েছি, ম্যাগিটা খেয়ে দিয়েছি, ম্যাগিটা খাওয়া হয়ে গেছে। এখন চা বিস্কুট খাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি বলো তো? পাটনা। আমাদের ছেলে একা একা যাচ্ছে, অনেক দিন বাদে যাচ্ছে। আবার আগে খুব যেত, মিডিলে অনেক দিন মানে যায়নি, এবার আবার যাচ্ছে। সপ্তাহে আমাদের ছেড়ে ছেড়ে বাইরে ঘুরতে যাচ্ছে, তাই তো? ঘোরা কি আর হয়? কাজের জন্য তো যাই না না, ঘোরার টাইম হয় আমাদের ছেড়ে যাচ্ছে তো খারাপ লাগে। আদৌ লাগছে কি তোমার খারাপ? তাকিয়ে বলো। তো চলো, পরে আবার আসছি। গুড মর্নিং এভরিওয়ান। আর সকালবেলা তো দেখলেই, সকাল সকাল ঘুম থেকে উঠে লাপু তো ট্যুরে বেরিয়ে গেল, আর লাপুকে ম্যাগি চা এসব করে দিলাম। ম্যাগিটা যদিও তোমাদের দেখায়নি, কারণ তখন এত ঘুম থেকে উঠেছি, তখন 6:30 বাজে। তা যাই হোক, তা চা ম্যাগি করে দিয়েছি, ম্যাগিও খেয়েছে, চা বিস্কুটটা তো দেখালামই। আর ও আজকে পাটনায় বেরিয়ে গেল ট্যুরে, অফিসিয়াল ট্যুর। আজকে তো বৃহস্পতিবার, আজকে গেল আর ফিরবে হচ্ছে ও শনিবার বিকেলে। আজকে সকাল 10:15 ফ্লাইটে গেছে, আর শনিবার বিকেলবেলা 5:30 নাগাদ, 5:30 ফ্লাইটে আবার ফিরে আসবে। একটাই সুবিধা যে ফ্লাইটে যাতায়াত করছে, এটাই সুবিধা, কারণ ট্রেন জার্নি করলে তো মানে গোটা একটা দিন আবার এক্সট্রা লেগে যায়। ফ্লাইটে সেহেতু সকালে মিটিং টিটিং সেরে বিকেলের ফ্লাইটে উঠবে, বিকেল মানে সন্ধ্যে কয়েক ঘন্টা বাদে আবার সন্ধ্যেবেলায় নেমে যাবে। কিন্তু রাত্রে মানে ট্রেন জার্নি করলে কি এইটাই একটা মানে হয় যে আজকে ট্রেনে উঠবে, কালকে নামবে, পরশু আসবে, এরকম ব্যাপার হয়। তা যাকে তা এখন 3 দিন আমি, আমার মেয়ে আর শেরু বাড়িতে একা। অভ্যেস আছে, কারণ লাপু বরাবরই ট্যুরে যায়, অফিসের ট্যুরে যায়, বরাবরই যায়। মিডিলে বেশ কিছুদিন বন্ধ ছিল, আবার এবছর থেকে শুরু হয়েছে। এখন ওর পরপর আছে, প্রচুর ট্যুর আছে পরপর, মানে জুলাই আগস্ট অবধি চলবে ওর পরপর ট্যুর। এই তো শনিবার আসছে, তারপরে তোমার আবার সামনের সপ্তাহতেই মনে হয় আবার বেরিয়ে যাবে। যাই হোক, সে যখন যাবে তখন আবার বলবো, দেখাবো। তা চলো, আজকে বৃহস্পতিবার, এখন ঘড়ির 10টার ঘরে পৌঁছে গেছে। আর লাপু বেরিয়ে যাবার পর আমি একটু শুয়েছিলাম, কিন্তু শুয়েছিলাম ওই অবধি, ঘুম টুম কিছুই হয়নি। মানে শেরুর জ্বালায় ঘুমাতে, মানে শেরুর অত্যাচারে ঘুম হয়নি, শেরুর আদরের চোটে, ভালোবাসার চোটে ঘুম হয়নি। এখন দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে নিজে, দেখো এখন নিজে ঘুমোচ্ছে, আর আমাকে ঘুমোতে দিল না। সবার গৌরীদি ঢুকলো, আরও শুরু হয়ে গেল। তা চলো, এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর এখন ফ্রেশ হয়ে নিয়ে এখন নিজের জন্য 1 কাপ চা আর একটা টোস্ট নিয়ে বসেছি, বিস্কুট। আর মেয়ে পড়তে বসেছে, ঘরে দরজা বন্ধ, মেয়ে পড়তে বসেছে, মেয়ের আন্টি এসছে। আর রসুনটাই দেখো, এই রসুনগুলো ভিজিয়ে রেখেছি, আজ বোধহয় 2-3 দিন হয়ে গেল, ফ্রিজে ছিল। রসুনগুলোকে মানে আমার কোনো পেস্ট নেই, রসুন আদা লঙ্কা কিচ্ছু পেস্ট নেই। তা 2 দিন খুব গরমও পড়েছিল, আর কাজের একটু মানে শরীরটা একটু খারাপ ছিল। তারপর আমার অ্যানিভার্সারি গেল, রান্না টান্না কিনে খেলাম, যার জন্য আর এইটার দিকে আর খেয়াল ছিল না, এটা ফ্রিজে ছিল। তা এটাকে আজকে বার করেছি, রসুন আজকে সব পেস্ট করবো, যেহেতু আজকে কাজের চাপ হালকা। লাপু বাড়ি না থাকলে তো কাজের মানে চাপটা একটু কম থাকে, রান্না বান্না সবই করতে হবে। কালকে রাত্রে ডাল সিদ্ধ আর
পোস্ত করেছিলাম, সেটা আছে একটুখানি, পোস্ত ডাল সিদ্ধ আছে, ডালটা ভাবছি শুকাবো। আর সিদ্ধ ডাল ভালো লাগে না, মেয়ে আর লাপু খুব ভালোবাসে সিদ্ধ ডাল। মানে সিদ্ধ ডাল কী বলো তো, এই কৌটোয় করে না, মানে পাতলাই সিদ্ধ ডাল। আমার ভালো লাগে না সিদ্ধ ডাল, আমার একটু ফোড়ন টোড়ন দিয়ে, আমার মুসুরির ডাল সব ভালো লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে। কেউ আসেনি তো, কেউ না। ওরে বাবারে, কোথায় আওয়াজ হয়েছে, ও ভাবছে বোধ আমাদের বাড়ি কেউ এসছে। কেউ আসেনি, চলে এসো। কেউ না, না কেউ আসেনি। ওরে বাবারে, এই চললো, তা চলো। হ্যাঁ, এই দেখো এখানে 2 পিস মাছ বার করে নিয়েছি, মেয়ের আর আমার। আর মাছের ঝোল করব, ফুলকপি আলু কেটে নিয়েছি। আর কালকে রাত্রে একটু মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম, তাই ডালটাকে ভাবছি একটু শুকনো করব। আর পোস্ত আছে, কালকে রাত্রে পোস্ত বানিয়েছিলাম, সেই পোস্তটাও আছে। তো পোস্ত ডালটাকে শুকাবো আর মাছের ঝোল, ব্যাস মেয়ে আর মার হয়ে যাবে। আর এখানে গৌরীদি বাসন দিয়ে গেছে, সব তুলতে হবে। তার আগে চলো এই রসুনগুলোকে ছাড়িয়ে ফেলি। আর এখানে মুদিখানার মাল দিয়ে গেছে, ওই আমরা যে দোকান থেকে মাল খাই সেই দোকানের দাদা এসেই দিয়ে গেছে। কারণ লাপু তো আজকে বেরিয়ে গেছে, লাপু তো বাড়ি নেই, উনি এসে বাড়িতে দিয়ে গেছে। কারণ আমি তো যেতে পারবো না, এত ভারী ব্যাগ। তাই এই ব্যাগটাকে ওপরে, মানে নিচ থেকে ওপরে তুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তা চলো এখন এই এতগুলো রসুন আছে, সেগুলোকে কাটা বাছা করে নিই। আর আমার শেরু বাবা ঘুম লাগাচ্ছে, এই যে ছেলু, ও শেরু, শেরু, ও ছেলু, শেলু, ও ঘুমে কাদা। চলো, মেয়েকে এখানে, মেয়ের এখন টিচার পড়ানো হয়ে গেছে, চলেও গেছে। আর মেয়ে এখন নিজেই, ব্রেডটা আমি সেঁকে দিয়েছি, আর মেয়ে এখন বাটার নিজে লাগালো, লাগিয়ে এখন গোলমরিচ ছড়াচ্ছে তার উপরে, খাবে। আর আমার এখানে সব রসুনগুলো এই যে ছাড়ানো হয়ে গেছে। আর এই এত খোসা বেরিয়েছে দেখো, রসুনের খোসা বেশি, তার থেকে এটা কম। আর আমি খাবো একটা হচ্ছে এই যে বাবুজি কেক। এটা বাবুজিই তো, না বাবুচি? বাবুজি, বাবুজি, বাপুচি। এই যে পি আছে, বাপুজি, এই তো পি, এই তো এইখানে পি, বাপুচি। তা এই বাবা পড়েই যাচ্ছে। এই কেক মানে মানে বাড়িতে আসলেই মনে পড়ে যায় সেই স্কুল লাইফের কথা, কলেজ লাইফের কথা, যে স্কুলে আগে ভালো লাগছে না কিছু টিফিন নিতে, একটা এরম কেক দোকান থেকে কিনে নিয়ে চলে যেতাম স্কুলে। তারপর কলেজেও তাই, এরম কেক কিনে নিয়ে চলে যেতাম। কেকগুলো খেতেও ভালো লাগে। এরম কেক লাপু মাঝে মধ্যেই নিয়ে আসে, আমিও স্টেশনে গেলে মাঝে মধ্যে নিয়ে আসি। তাই কেকটা ফ্রিজে ছিল, একটু শক্ত হয়ে আছে, তাই কেকটাকে একটু মাইক্রোওয়েভে একটু হিট করে নেব। তা চলো চলো, ওখানে মাছের ঝোলের মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। আর এখানে এই যে মাছ, ফুলকপি, আলু সব ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আমার কিন্তু দেখো মাছের ঝোল হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তেল বসিয়েছি আর একটা কড়াইতে। এখানে প্রথমে একটু পেঁয়াজ ভেজে নেব। প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এটা করব হচ্ছে ওই কালকেকার যে মুসুর ডালটা আছে সিদ্ধ, সেটাকেই শুকাবো আর কিছুই না। এই যে তা এর জন্য লাগবে হচ্ছে পেঁয়াজ কুচো তো দিলাম, আর একটু ধনেপাতা রেখেছি, ধনেপাতাটা কুচিয়ে দেবো। আর একটু লাগবে হচ্ছে রসুন পেস্ট। আমার যেহেতু রসুন এখনও পেস্ট হয়নি, তাই আমি এই ক্যাচের রসুন পেস্টটা ইউজ করছি। আর করবো হচ্ছে একটু টমেটো সস।
টমেটো সস, ব্যাস এই দিয়ে ডালটাকে শুকাবো, মানে একদম শুকনো শুকনো করে নেব। আমার চান হয়ে গেছে, চান টান করে আমি রেডি হয়ে গেছি, মেয়ে গেছে গোপালকে পুজো দিতে। এবার খাবো, খেয়ে একটা ঘুম লাগাবো। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, একটু ঠান্ডা হয়েছে। যে গরমটা দিচ্ছিল পুরোপুরি ঠান্ডা, মানে গরম কমেনি, মানে যে গরমটা পড়েছিল তার থেকে একটু হয়েছে আর কি। এখনও মেঘ ডাকছে। তাই চলো। আর শেরু এখানে একটা হ্যাঙ্গার নিয়ে চিবাচ্ছে, দেখো কীভাবে চিবোচ্ছে। শেরু, শেরু, ও ছেলু, শেরু, বুঝেছো কাজে ব্যস্ত হয়ে আছে শেরু এখন। আর দেখো সব কিছু রেডি করে নিয়ে এসে গেছি, আর এদিকে টিভি চালিয়েছি, টিভি দেখবো। এদিকে কিছু বক্তব্য রাখতে চায়, তা যাকে এই দেখ সাদা ভাত, এই যে ডালটা যেটা শুকিয়েছি সস ফস দিয়ে ডাল ফ্রাই, আর এটা হচ্ছে কালকে রাতের আলু পোস্ত করেছি, সেটা আলু পোস্ত। এখানে ডাল ফ্রাই দিয়ে খাবার জন্য আবার একটু পাঁপড় ভেজে নিলাম দুরকম। আর এই হচ্ছে মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল, একটু মাখো মাখো রেখেছি, আমি আর মেয়ে খাবো তো, বেশি পাতলা ঝোল ভালো লাগে না। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আজ আর শশা খাবো না। তা চলো খেয়ে নিয়ে আবার আসছি। হ্যালো গাইস, এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে নিজের ঘরে। এখন বাজে হচ্ছে 4:10 বাজে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে অন্যদিন ফল বা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছু খাই, আজকে আর কিছু খাইনি। আজকে আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, মনে হয় সকালবেলা উঠেছি বলেই বোধহয় ঘুম পাচ্ছে। তাই যাই হোক, তা চলো। আর রাত্রিবেলা রান্না বলতে কি করব, হালকা ফুলকা কিছু একটা করব, কারণ ভেবেছিলাম বিরিয়ানি খাবো, সেরকমই কথা ছিল আমার আর আমার মেয়ের, যে লাপ্পু বাইরে গেলে বিরিয়ানি খাবো। কিন্তু ওই যে কদিন খুব রিচ খাওয়া হয়েছে তো, তারপরে আমার অ্যানিভার্সারি গেল, ওতে 2 দিন পর পর ওই কচু পাতার চিংড়ি, তারপরে তোমার ওই সব খেয়েছি রিচ, তা খেয়ে মানে ভাবলাম যে না, 2 দিন একটু শরীরকে রেস্ট দেওয়া ভালো। তাই সেই জন্যই ভাবলাম যে বিরিয়ানিটা স্কিপ করি, লাপু ফিরুক তারপর আবার খাওয়া যাবে। তা চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা। আর শেরু দেখো কি বদমাইশি করছে। শেরু, শেরু, এই যো, ও এখন কারোর কথা শুনবে না, নিজের খেয়ালে খেলা করছে। চলো টাটা।